মেট্রো রেল নিঃসন্দেহে নগরবাসীর জন্য আহ, খুবই গুরুত্বপূর্ণ একটি গণপরিবহন এবং 2022 সালে চালু হওয়ার পর থেকে এটি নগরবাসীর অন্যতম নির্ভরযোগ্য এবং আরামদায়ক একটি পরিবহন ব্যবস্থা হয়ে উঠেছে। সেটা নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই এবং নিশ্চয়ই যারা এই উদ্যোগটি নিয়েছিলেন তাদেরকে দেশের জনগণ ধন্যবাদ ধন্যবাদ আহ, দিয়েছে। তো ডেফিনেটলি এই মেট্রো রেলের নিশ্চয়ই অনেক ভালো দিক আছে এবং আম, কিছু নেতিবাচক দিকও আছে আমার মনে হয়, যেটা আমি যদি আপনাকে বলি যে আসলে মেট্রো রেলে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেটা শুনলে হয়তো অনেকেই আহ, একটু আটকে উঠবেন বা আমার সাথে দ্বিমত পোষণ করবেন। তো মূলত আজকের ভিডিওটি করার উদ্দেশ্যই হলো, ব্লগটি করার উদ্দেশ্যই হলো যে আসলে আহ, অন্যান্য দেশের যে মেট্রো রেল যেভাবে চলে এবং আমাদের দেশে যেভাবে চলে তার আসলে কিছু বেসিক, বিশেষ করে নিরাপত্তা জনিত কিছু বেসিক পার্থক্য আছে। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি, আপনি যদি আহ, দিল্লি মেট্রোতে যান বা কলকাতা মেট্রোতে যান আমাদের পার্শ্ববর্তী দেশে, তাহলে কিন্তু নিরাপত্তা জনিত বেশ কিছু উদ্যোগ আপনি দেখতে পারবেন, যেটা আসলে আমি ভিডিওর পরে অংশে বলার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে আপনারা একমত পোষণ করবেন। ওভারঅল মেট্রো রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ পাবলিক স্থাপনা এবং তার নিরাপত্তা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আপনি দেখেছেন আহ, প্রত্যেকটা মেট্রো স্টেশনের ভেতরে সিসি ক্যামেরা আছে, নিরাপত্তা অফিস আছে, তারপরে কেন আমি নিরাপত্তার উদ্যোগের কথা বলছি এবং আসলে সেটা কতটুকু বাস্তব। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলা শুরু করি। আপনি দেখবেন মেট্রো রেল, আপনার ভিডিওতে যেভাবে দেখছেন যে মেট্রো রেলের যাত্রীরা কিন্তু মূল রাস্তা থেকে মেট্রো রেলের ভেতরে যেতে পারে কোনো প্রকার বাধা ছাড়াই। আপনি লিফটে উঠতে পারেন, এসকেলেটর দিয়ে উঠতে পারেন এবং কেউ আপনাকে কোনো বাধা দেবে না। আপনি বাইরে দেখবেন যে কিছু আনসার বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে আমি কোনো সময় সিকিউরিটি চেক করতে দেখি নাই, স্ক্যান করতে দেখি নাই। আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো প্রশ্নটা হচ্ছে, আপনি যখন মেট্রো রেলের ভেতরে ঢোকেন তাহলে আপনাকে কেউ কোন প্রকার বাধা দেয় নাই। দেখেন, আমি যদি কারণ বাজার রেল স্টেশনের কথা বলি, তার ঠিক পাশেই কিন্তু হচ্ছে একটা বসুন্ধরা সিটি আছে বা ইস্টার্ন প্লাজা রয়েছে। আপনি যদি ওই স্টেশন ওই মার্কেটে যেতে চান, আপনাকে প্রথমেই কিন্তু একটা নিরাপত্তা তল্লাশি করা হয়, আপনার ব্যাগ এবং আপনার ফুল বডি স্ক্যান করা হয়। তারপর হচ্ছে আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। তো আপনি যদি নিরাপত্তা এবং নিরাপত্তা বিবেচনা বলেন বা হচ্ছে কোন স্থাপনাটি বেশি গুরুত্বপূর্ণ, আমি ডেফিনেটলি বলবো লক্ষাধিক মানুষ প্রতিদিন মেট্রো রেলে যাত্রা করেন এবং সেখানে অবশ্যই মেট্রো রেলটা যেহেতু খুবই এক্সপেন্সিভ একটি পাবলিক ট্রান্সপোর্ট, সব দিক থেকে বিবেচনা, সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি অবশ্যই মেট্রো রেলে বেশি হওয়া বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। এখন একটা উদাহরণ বলছি। যেমন আমি 2013 সালে রাশিয়া যাওয়ার সুযোগ হয়েছিল। ভ্লাদিভস্টক এয়ারপোর্টে আমি নামি এবং মর্নিং এ নামার পরে আমি যখন এয়ারপোর্ট ক্রস করে যখন হচ্ছে মেন সিটিতে যাওয়ার চেষ্টা করি, আমি এবং আমার সঙ্গী যিনি ছিলেন, তাদেরকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পথেই আমাকে কিন্তু, যখন আমি মেট্রো রেল স্টেশন ঢুকছি, আমাকে কিন্তু স্ক্যান করা হয়, আমার ফুল বডি স্ক্যান করা হয়, ব্যাগেজটা চেক করা হয়, তারপরে কিন্তু আমি মেট্রো রেলে ঢুকতে দেওয়া হয়েছিল। তেমনি ভাবে মেইন এয়ারপোর্ট গুলো কিন্তু আপনি বাইরে যখন ঢোকেন তখন আপনাকে সিকিউরিটি চেক করা হয় এবং ব্যাগেজটাও চেক করা, তারপর আপনাকে ইমিগ্রেশনের এয়ারপোর্টে মেইন রোডে ঢুকতে চান। ইভেন আপনি যদি কিসে যান, দিল্লি এয়ারপোর্টে যান বা অন্যান্য, সরি, দিল্লি মেট্রোতে যান বা কলকাতা মেট্রোতে যান, আপনি তেমনি মানে যাত্রীদের লম্বা একটা লাইন দেখতে পারবেন ঢোকার পথে। কারণ হচ্ছে আপনাকে ঢোকার পথেই আপনাকে তো নিরাপত্তা তল্লাশি একটা গেটের মতো থাকে, ওখানে আপনি অটোমেটিক স্ক্যান হয়ে যায় এবং আমি যদি ভুল না বলি, কোনো ধরনের জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এমন কোনো ডিভাইস যদি থাকে, সেটা সিস্টেমে অ্যালার্ট হয়ে যায়।
এখন আপনি দেখেন যে আমাদের দেশে যে মেট্রো রেল আছে, আমি একাধিকবার মেট্রো রেলে চড়েছি। না, আমি কিন্তু দেখেছি, আপনার ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিন্তু মেইন গেট থেকে কোনো প্রকার বাধা ছাড়াই এবং কোনো প্রকার নিরাপত্তা তল্লাশি ছাড়াই আপনি কিন্তু মেট্রো রেলে আপনি উঠতে পারেন। কেবল আপনি ভিডিওতে যেভাবে দেখেন যে হচ্ছে শুধু আপনি যখন কার্ডটা পাঞ্চ করেন তখন কিন্তু আপনি কার্ডটা পাঞ্চ করে তখন হয়তো সিকিউরিটি পার্সন আপনি দেখে যে কার্ডটা পাঞ্চ করেছেন কিনা। এবং আমি যদি ভুল না বলি যে আপনার ভেতরে আমরা যখন মেট্রোতে উঠি তখন কিন্তু খুব হার্ডলি কিছু আনসার বাহিনীর নজরে পড়ে এবং তার ভিতরে কোনো প্রকার নিরাপত্তা তল্লাশি হয় কিনা সন্দেহভাজন কাউকে আমি কোনো এক্সপিরিয়েন্স করি নাই। কিন্তু দেখেন যে কিন্তু আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখেন, আমি একটা ভিডিও দেখছিলাম, ওখানে কিন্তু কমান্ডো কলকাতা এয়ারপোর্টে কিছু কমান্ডো বাহিনী নিয়োগ করা হয়েছে। তারপর তারা সন্দেহভাজন কেউ হলে সেটা তারা নিরাপত্তা তল্লাশি করে থাকেন। ইভেন ব্যাগগুলো স্ক্যান করা হয়, যাত্রীদেরকে তল্লাশি করা হয়। কিন্তু আমাদের দেশে সেটা প্রেক্ষাপট সম্পূর্ণই ভিন্ন। আমি জানি না যারা মেট্রো রেল পরিকল্পনা করেছেন তাদের মাথায় এই সিম্পল বিষয়টা কেন আসে নাই, বা আসলে এটা আদৌ ভবিষ্যতে পরিকল্পনা আছে কিনা যে মেট্রো রেলে স্টেশন ঢোকার আগেই নিরাপত্তা তল্লাশিটা খুব ভালো করে করা হবে। দেখেন আপনি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন উন্নত দেশেও দেখেন যে ইমিগ্রেন্টদের উপর দুর্বৃত্তরা গাড়ি তুলে দিচ্ছে, শুট করছে, পাবে ঢুকে পাবলিকলি শুট করছে। আমাদের দেশে যদিও এমন কোনো ঘটনা নেই, তবুও আমি মনে করি যে বিষয়টা অবশ্যই গভর্নমেন্টকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। কারণ যে কোনো দুষ্ট লোক পাবলিক স্পটে পাবলিক ট্রান্সপোর্টে উঠে কোনো ধরনের খারাপ ঘটনার ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তবে আমি একজন সাধারণ সাধারণ পাবলিক হিসেবে এবং ব্লগার হিসেবে আমি সরকারি সুদৃষ্টি কামনা করছি যে আমি একজন নিরাপত্তা বিশ্লেষক নয়, একজন সাধারণ জনগণ হিসেবে বলছি যে আসলে এখনো হয়তো দেরি হয়ে যায়নি। মেট্রো রেলের প্রত্যেকটি স্টেশনে প্রবেশ পথে এবং আপনার স্টেশনে মেট্রোতে ঢোকার আগে প্রয়োজনীয় জায়গায় নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা করা হোক, সেটা ম্যানুয়ালি হোক বা হচ্ছে অটোমেটিক্যালি হোক। ইভেন বড় বড় ব্যাগেজ যেন স্ক্যান করা হয়, সে বিষয়টিও যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। তা না হলে আল্লাহ মাফ করুক, যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটলে এর দায় কিন্তু সরকার ছাড়া আর কেউ নেবে না বলে আমার মনে হয়। তো দেখেন, এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত, এবং আমি একাধিকবার মেট্রো রেলে ভ্রমণ করেছি, আপনারাও করেছেন। এটা আমার একান্ত ব্যক্তিগত অবজারভেশন। তো আশা করি আপনার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট এবং শেয়ার করবেন।